ঘরে থাকা উপকরণ দিয়ে সিলেটের জনপ্রিয় তুষারসিন্নির রেসিপি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। আজকে খুব মন চাচ্ছিল একটুখানি তুষারসিন্নি বানাবো, তো ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম। যেই না মন চাইছিল তেমনি বানিয়ে ফেললাম ঘরে থাকা জিনিস দিয়ে। আর সাথে থাকছে সেই অনাকাঙ্ক্ষিত ব্যাঙের একটুখানি ভিডিও শ্যুট, সেটা আপনারা লাস্টের দিকে দেখতে পারবেন। সেটা হচ্ছে একটি রিকোয়েস্টের ভিডিও, যেটা কিনা ব্যাঙের ভিডিওটা রিকোয়েস্টের জন্য কিছুদিন থেকে আমার কাছে আমার মামু খুঁজছিল। তো মামু তোমার জন্য এই যে আমি দিয়ে দিলাম সেই অনাকাঙ্ক্ষিত ব্যাঙের ভিডিও, লাস্টের দিকে তুমি দেখতে পারবা। এখন একটুখানি দেখিয়ে দিলাম যে সত্যি সত্যি আমি ব্যাঙ খুঁজে পেয়েছি, সেই অনাকাঙ্ক্ষিত ব্যাঙ। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারই চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পারলেন, ফার্স্টেই কিন্তু আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে এবার চলে যাচ্ছি রান্নাঘরে। আসলে দুপুরে আমি ঘুমিয়েছিলাম, আর হঠাৎ করে মন চাইছিল ঘুমানোর আগে যে ঘুম থেকে উঠে একটুখানি তুষারসিন্নি বানাবো। তো ঘরে ছিল না সব কিছু, যাই হোক যা যা ছিল সেটা দিয়েই বানিয়ে ফেলেছি। আটা দিয়ে কিন্তু আজকের তুষারসিন্নিটা আমি বানিয়েছি। আমরা কিন্তু সাধারণত ময়দা দিয়ে তুষারসিন্নি বানাই, আর তুষারসিন্নি কিন্তু পরিমাণ মতো সব কিছু আমরা দিই। যদি আমরা 1 কেজি তুষারসিন্নি বানাই, সেই ক্ষেত্রে 1 কেজি চিনি, 1 কেজি তেল নিতে হয়। আর আমি যেহেতু ঘরের মধ্যে অল্প করে 1 কাপ আটা দিয়ে বানাচ্ছি, সেই ক্ষেত্রে আমি আন্দাজ মতো তেলটা আমি নিজের ইচ্ছে মতো দিয়ে দিচ্ছি। আর এখানে ঘরে থাকা উপকরণ দিয়ে দিচ্ছি, পানিটাও আন্দাজ করে দিয়ে দিয়েছি আমি। তো সেই ক্ষেত্রে এখানে আর রেসিপি বলতে হবে না, কারণ তুষারসিন্নি আপনি 5 কেজি বানালে 5 কেজি তেল হতে হবে, এরকম আর কি। 5 কেজি চিনি হতে হবে, পানিটা হতে হবে দ্বিগুণ, এটাই আর কিছু না। তো এখানে আমি দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এবার আমি চিনি দিয়ে দিলাম এই বাটি দিয়ে 1 বাটি, আরও দিয়ে দিলাম হাফ বাটি। তো এই হচ্ছে তুষারসিন্নির রেসিপি। আসল কথা হচ্ছে তুষারসিন্নির রেসিপি একদম A to Z, একদম সহজ, সেই ক্ষেত্রে আর বলতে হচ্ছে না। আমি আন্দাজ করে বানাচ্ছি, সেটা আবার আটা দিয়ে 1 কাপ আটা দিয়ে বানাচ্ছি। দেখুন, গরম ফুটন্ত তেলে আমি আটাটা দিয়ে দিলাম। ময়দা সেমভাবেই দিতে হবে, সেম প্রসেসেই বানাতে হবে। এবার আপনি 1 কেজি বানান আর 5 কেজি বানান, সেম প্রসেস, সেম সব কিছু। এই তো দেখতে পাচ্ছেন আমি গরম ফুটন্ত তেলে দিয়ে দিয়েছি আটাটা। আর আটাটা দিয়ে অনবরত নাড়তে 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 হাতে ব্যথা হয়ে যাবে। এইরকম অবস্থায় বুঝতে পারবেন যে সুন্দর একটা কালার আসবে। তো সেই ক্ষেত্রে ধৈর্য সহকারে এটাকে নাড়তে হবে, অনবরত নাড়তে থাকবেন। আমি কিন্তু ধৈর্য সহকারে অনেকক্ষণ নাড়াচাড়া করেছি, যেটা কিনা আপনাদেরকে দেখিয়েছি তার চেয়ে বেশি আমি অফ ক্যামেরায় করেছি। তো সেই ক্ষেত্রে এই সিন্নিটা বানাতে হলে অনবরত নাড়াচাড়া করতে হবে, হাতে ব্যথা হয়ে যাবে। আর যখন বেশি বেশি সিন্নি বানাবেন, তখন তো এক হাতে বানাতে পারবেন না, 2-3 জন মিলে এই সিন্নিটা বানাতে হবে। কারণ এটাকে উল্টে পাল্টে সবাই নাড়াচাড়া করবেন, হাতে ব্যথা হয়ে যাবে একজনের, আর একজন নাড়াচাড়া করবেন, এইরকম আর কি। আর এই সিন্নিটা কিন্তু অনেকেই বানাতে পারে না, এটা একদম সহজ একটা রেসিপি, অনেকে বানাতে পারে না। আসলে তেলের মধ্যে যখন ময়দা কিংবা আটা দেওয়া হয়, তখন এটাকে অনবরত নাড়তে হবে, এবং এটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে কিংবা আরও লাল কালার, আপনারা যেরকম পছন্দ সেই কালার আসলেই পানিটা ঢেলে দেবেন। যেই পানিটা আমি অন্য সাইডে বসিয়েছিলাম চিনি এবং দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে, সেই পানিটা ফুটন্ত অবস্থায়, ওইখানে ফুটছে ওই চুলায়, ফুটন্ত অবস্থায় যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, আপনারা যেই কালার পছন্দ করেন সেই কালার যখন চলে আসবে, তখনই ফুটন্ত পানিটা ঢেলে দিতে হবে। তো সেই ক্ষেত্রে অনেকে কী করে, এরকম কাঁচা সাদা সাদা ভাব থাকতেই পানিটা ঢেলে দেয়, সেই জন্য সিন্নিটা সুন্দর হয় না। তো যারা যেরকম পছন্দ করেন, অনেকে অনেক লাল কালার পছন্দ করেন, সেই ক্ষেত্রে অনেক লালভাবে ভাজবেন। আর যারা ব্রাউন কালার খেতে চান, ব্রাউন হলেই আপনারা পানিটা দিয়ে দেবেন, এইরকম আর কি। এই বিষয় আর কিচ্ছু না, একদম সহজ একটা রেসিপি। তুষারসিন্নি হচ্ছে আমাদের সিলেটের জনপ্রিয় একটি রেসিপি, যেটা কিনা যদি শুক্রবার আসে, মিলাদ হয় কিংবা শবে বরাত আসে, কোনো প্রোগ্রাম আসে, তুষারসিন্নিটা বেশি বানানো হয়। আগে তো এখনকার মানুষ তো অনেকটা অলস হয়ে গেছে। এই সিন্নিটা হচ্ছে ধৈর্য সহকারে বানাতে হয়। আগের মানুষ তো এই সিন্নি সবসময় বানাতেন, সবসময়। তো আমাদের বাড়িতে হতো কি, 15-20 কেজি বানাতেন। আমার চাচা আব্বুরা যখন বানাতেন, তখন কি করতেন, সবাই মিলে উল্টে পাল্টে নাড়াচাড়া করতেন। চিন্তা করেন
একটুখানি সিন্নি বানাতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে 15-20 কেজি সিন্নি অনেক মানুষ থাকতো, অনেক মানে 2-3 গ্রামের মানুষ কিন্তু খেতে পারতো। এই সিন্নিটা কিন্তু অল্প বানালে বেশি হয়। সেই ক্ষেত্রে চিন্তা করেন 15-20 কেজি সিন্নি হলে 3-4 গ্রামের মানুষ খেতে পারবে এরকম। আগে তো এটা হতো, কিন্তু এখন তো আর এগুলো ধৈর্য সহকারে কেউ বানাতে পারে না, তাই কিনে নিয়ে আসে যে কোনো জিনিস, তারপর সিন্নি বানিয়ে দেয়, এটাই আর কিছু না। তো যাই হোক, কথা বলে ফেলেছি অনেক। এখানে আমার কথা বলতে বলতে ব্রাউন কালার হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এই পর্যায়ে দিতে পারবেন পানিটা, যার যেরকম পছন্দ কালার সেই কালারই পানিটা ঢেলে দেবেন। পানিটা ঢালার পরে কিন্তু আর কালার আসবে না, যেই কালার দেখছেন এই কালার থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝে শুনে পানিটা ঢালবেন। আপনারা যেই কালার পছন্দ করেন সেই কালার আসা না পর্যন্ত পানিটা ঢালবেন না, এটাই হচ্ছে কথা। আর পানিটা যখন ঢালবেন খুবই সতর্কতার সাথে ঢালবেন, কারণ এটা হচ্ছে ফুটন্ত পানি। ঢালার পর কিন্তু অনবরত হাত ঘুরিয়ে নাড়তে হবে, আর হাত ঘুরিয়ে নাড়ার সাথে সাথে ম্যাজিকের সাথে সিন্নিটা হয়ে যাবে। আমি বানাচ্ছি, আপনারা দেখতেই থাকুন, বুঝতেই পারবেন। আমার কিন্তু কালারটা মানে পছন্দ হয়েছে। এই কালার অবস্থায় আমি পানিটা ঢেলে দেবো। এবার আমি পানিটা ঢেলে দিচ্ছি। পানিটা ঢালার পর সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই, আর হাত কিন্তু ঘোরাতে থাকবেন। হাত মানে থামানো যাবে না, একদম ঘোরাতে হবে, বারবার ঘোরাতে হবে। হাত যখনই ঘোরাবেন ম্যাজিকের মতো সিন্নিটা হয়ে যাবে। যত বেশি ঘোরাবেন তাড়াতাড়ি সিন্নিটা হয়ে যাবে। দেখুন, হাত ঘোরাতে সিন্নিটা ম্যাজিকের মতোই হয়ে গেল। ওয়াও, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। শুধু হাত ঘোরাতে থাকবেন, সিন্নিটা হয়ে যাবে। তাই না? অসাধারণ একটা কালার এসেছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। যারা তুষা সিন্নি বানাতে ভয় পান তাদেরকেই বলছি। এটা কিন্তু আমি আটা দিয়ে বানিয়েছি, এটা ময়দা দিয়ে বানাই আমরা সবসময়, কিন্তু আটা দিয়েও খুব সুন্দর হয়েছে আমার এই সিন্নিটা। যেহেতু হঠাৎ করেই মন চাইছিল তাই বানিয়ে ফেললাম। 1 কাপ আটা দিয়ে দেখুন কতখানি হয়েছে। আমরা কিন্তু গরম গরম খেয়ে ফেলেছিলাম, আর রুটিও বানিয়েছিলাম, মানে পরোটা। কিন্তু খাওয়ার পর এই ভিডিও শ্যুটটা করি আমি। খাওয়ার পর একটুখানি ছিল, সেইটাকে আমি একটুখানি ভিডিও শ্যুট করি। তো যাই হোক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এবার চলে আসলাম আমার প্রিয় মামুর একটা রিকোয়েস্টের ভিডিও, সেটা হচ্ছে ব্যাঙ। সেই অনাকাঙ্ক্ষিত ব্যাঙ খুঁজতে আমরা আজকে 3-4 দিন থেকে খুঁজতেছি। ফাইনালি সেই অনাকাঙ্ক্ষিত ব্যাঙের সন্ধান পেয়েছি আমরা। আর সেই ভিডিওটা আমি আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। বিশেষ করে এটা আমার মামুর জন্য শেয়ার করেছি। মামু আমাকে রিকোয়েস্ট করেছিল ব্যাঙের ভিডিও দিতে। যাই হোক মামু, ফাইনালি তোমার ভিডিওটা আমি দিয়ে দিলাম। এবার তুমি তোমার ভিডিও নিয়ে কী করবা করো, আমার কাজ শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। তো যাই হোক, দেখেন, চিন্তা করেন, ব্যাঙেরও রিকোয়েস্ট আসে ভিডিও শ্যুট করার জন্য। ফাইনালি কিন্তু মামু আমি ব্যাঙের ভিডিওটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।